এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এই যে আমরা এখন বেরিয়ে পড়বো। রাত 11টায় আমাদের ভলভো বাস আছে। তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি, এখন ব্যাগ গুছাচ্ছি। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বো। এই খাটে আমরা ছিলাম কয়েকটা দিন ধরে, বেশ আনন্দে কাটালাম সবাই মিলে একসঙ্গে। তো আমরা এখন রেডি হচ্ছি, তারপরে যাওয়া যাক। দেখতে থাকো তোমরা। গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি আর আমার মা, আমার বোনও আজকে উকিল দাদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আমরা। এই যে আসলাম আমি ওপরে আমার উকিল দাদার বৌদিকে দেখতে। এখন বৌদি খাচ্ছে আর এই যে তাকালো, এসে দিল। এখন যাচ্ছি দেখতে। এই যে বসে আছে জেঠিমার ভাগ্নি। আমাকে এখন টানছে, ঠিক আছে? আমাকে এখন বাড়ি নিয়ে যাবে। হাসে মাত্র 3টে টিকিট। আমি বাসে 3টে টিকিট। এই যে একজন, আর আর বাইরে। তো চলো গাইস, দেখা যাক। উকিল বৌদি বিরিয়ানি নিয়ে আসলো এখন। হ্যাঁ, মাকে বললো নিয়ে যাও, ওখানে গিয়ে খাবে। অনিশাকে বাসি খাবার দেওয়া যাবে না বলে আবার হেসে দিল বৌদি। এই যে বৌদি বিরিয়ানি প্যাক করে দিচ্ছে বাসে খাওয়ার জন্য। দুটোই নিয়ে যেতে বলছে আমাদের, আর কেউ খাবে না বাড়িতে, তাই বলে বিরিয়ানি নিয়ে যাবো বাসে খাওয়ার জন্য। তো বাসে আমি হাই, আমার একটা রাখলে জিনিস রাখো। হলো এই মেয়েটা হলো গিয়ে আমাকে খুব জ্বালাচ্ছে, আমার ঘাড়ে চেপে বসেছে, আমার হাতে জিন্স ধরিয়ে দিয়েছে যে চ চ চ চ, আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আমি বলছি কি যে না, ঘরে কেউ নেই। বলে কি ঘরে না থাকলেই তো ভালো, ঘরে না থাকলেই তো ভালো, যে চলে যাবো। মানে এখানে বুনু চুল বাঁধছে আর মা তো কান্না করে দিয়েছে যে আমরা চলে যাবো আজকে। প্রচুর কান্না করেছে মা, কেঁদে ভাসিয়ে দিল বলে। আমাকে বুনু বলতেছে যে আমি মাকে বলে কান্না করিয়েছি। আমি কিন্তু কান্না করিয়ে নি। আর এখানে তো অনেক হাসছে বসে বসে। এখন আমাদের বৌদি 500 টাকা নোট দিল দুজনকে, ধরা দিল। আমি নিতে চাইনি, তাও আমাকে জোর করে বললো নে নে নে, আমি তোর বৌদি হই না, নে। আমার বুনুকেও দিয়েছে, ওই যে দেখাচ্ছে আমার বুনু 500 টাকার নোট, চকচকার নোট দিয়ে দিল। আমাদের দিল, আমাকেও দিয়েছে। আমার মাও আবার অনেশাকে 500 টাকার নোট করে ধরা দিল। আর আমার এই ভাস্তাকে দিল, আর অনেশাকেও দিয়ে দিল। দাদা যত টাকা করে বাসের টিকিট কেটেছে আবার 500 টাকা করে দিচ্ছে। দাদা বৌদি এত ভালো, আমাকে অনেক কিছু খাইয়েছে। মাছ মাংস যা বললেন তা এনে দিয়েছে। বুনু তো মাংস খায়, বুনুকেও মাংস এনে দিয়েছে। প্রচুর আদর করেছে আমাদের। আমি কখনো ভুলবো না আমার দাদা বৌদির এরকম, প্রচুর আদর করেছে আমাদের। আবার 500 টাকা করে হাতে ধরিয়ে দিয়েছে। দাদা বৌদি তোমাকে আমি খুব প্রচুর মিস করবো। বাড়িতে এসে গেছি এখন, বাড়ি থেকে বেরোবো, আমাদের বাড়ি থেকে খুব কষ্ট লাগতেছে। বাড়ি এখন এখন আসার পর প্রচুর কষ্ট লাগবে। মাস্তি তোকে প্রচুর মিস করবো। তোমাদের সবাইকে মিস করবো।
বৌদি এখন যাচ্ছে আমাদের ওই ঘরে, ব্যাগগুলো নিয়ে যাবো এখন, ব্যাগগুলো রেডি হয়ে গেছে, ব্যাগগুলো নিয়ে যাবো আমরা এখন। এই বৌদি, এই যে সবাই এখানে, সবাই পুরো ফ্যামিলি, অল ফ্যামিলি এই যে বসে আছে আমাদের যাওয়ার অপেক্ষায়। আমরা চলে যাবো বলে সবাই এখানে বসে আছে কথা বলছে, সবাই গল্প করছে একসাথে। লাস্ট গল্প এটা, এর জন্য অনেক দিন থাকলাম, টোটাল 11 দিন থাকলাম, এর জন্য প্রচুর মিস করবো সবাইকে। সবাই হাসছে যে একটু জন্য পড়ে যেত ভাঙা। হাসি পাচ্ছে আমার, হাসি পাচ্ছে প্লাস কষ্ট লাগছে। মনের সাথে হাসি দিল। উকিল দাদা আমাদের বাসের টিকিট কেটে দিয়েছে, এটা আমাদের টিকিট। আর আমরা বাসে উঠে পড়েছি। এত সুন্দর বাস আগে দেখিনি, এরকম বাসও আছে। আর এটা হলো বাসের টিভি, মানে এখানে বাসের সব কিছু আরামদায়ক, যা বলার কোনো সব কম, মানে এত আরামদায়ক আছে না, সব কিছু আরাম। এখানে সব খাওয়া টাওয়ার দিয়েছে, চার্জার, এখানে চার্জার লাগানো পিনও দিয়েছে, সব কিছু আছে একদম, যা বলবে সবই পাবে এখানে, সব কিছুই। ইউটিউব দেখার জন্য সব আছে, আমি চালিয়েছিলাম ইউটিউব, তোমাদের দেখাবো। খাওয়ারও দিয়েছে এখানে, নুডলস, জলও দিয়েছে, চামচও দিয়েছে, রুমালও সব কিছু দিয়েছে। আমার তো খুব খুব আনন্দ হয়েছে। এর প্রথমবার এরকম বাসে চড়লাম, আগে অন্য 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 বাসে চড়েছি, যে আগে তো এরকম বাসে চড়িনি কখনো। এত দামি বাস, আর দামি তো টিকিট হবেই, অনেক দাম টিকিটের দাম। আর এই যে আমি নবীদের ডোরেমন দেখেছি বাসের মধ্যে, ইউটিউব চালিয়ে, শুয়ে শুয়ে। আবার শোনা যায় আওয়াজ। এখন আমরা ফাইনালি উঠে গেছি যাওয়ার জন্য, সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। তো আমরা যাচ্ছি এখন, আমরা এখন শিলিগুড়ি, তো শিলিগুড়িতে আছি, চেকপোস্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। শিলিগুড়ি চেকপোস্ট, গাড়ি এখনো যাচ্ছে আগে। আমরা তো সেই কাশি হচ্ছিল যখনকার উঠলাম ভোরবেলা, এত শিলিগুড়িতে ঠান্ডা, আর কলকাতায় প্রচুর গরম ছিল যখন ছিলাম। আর আজকে আসলাম, আজকে 11 দিন হয়ে গেল আমরা আসলাম। আমার তো উকিলদের বাড়িতে ভালো লাগতেছিল, ওখানে গরম ছিল, হালকা ঠান্ডা ঠান্ডা ছিল না বেশি, যে জ্যাকেটও পরতে হয় না। এখানে তো জ্যাকেট পরতে হচ্ছে, ঠান্ডা লাগতেছে প্রচুর পরিমাণে। এই হলো টোটো কাকুটা হলো খবরের কাগজ নিল। এখন আমরা যাচ্ছি চেকপোস্টের উদ্দেশ্যে, এখনও যাইনি, কি তোমাদের বলছি সব কথা। আমরা চেকপোস্টের আর্ধেকই রাস্তা পার হয়ে চলে এসেছি। এখন আমরা সিটি অটোতে উঠবো, ওঠার জন্য সামনে আমাদের নামিয়ে দেবে। তো নামিয়ে দেওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ প্রচুর ঠান্ডা ছিল, হাত একদম জমে গেছিলো হাত। যতটুকু পেরেছি ততটুকু তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা এখন টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি আমরা। আমার বোনও তো একদম সরবে, লজ্জাতে মনে হচ্ছে যে আমি ওর হলো ভিডিও করছি। আমরা যাচ্ছি এখন অবধি, গাড়ির সামনে তোমার দেখাচ্ছি। আমরা একটু পরে চলে যাবো, পৌঁছে যাবো না, একটু একটু পরে রেল লাইন পার হবো। রেল লাইনের তোমাদের দেখাচ্ছি সব কিছু, দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক করে দিও। কত বাইক নিয়ে যাচ্ছে গাড়িতে, শোরুমের মধ্যে বাইক দিয়ে আসবো না, হ্যাঁ।
এখানে লাইন দেওয়া হয়, এখানে লাইনে পাস করা হচ্ছে, এখানে যাচ্ছি আমরা, এখনও যে পৌঁছায়নি। বাকি তোমাদের সব কিছু দেখাবো। এখনও যাচ্ছে টোটোটা, অটোটা এত দেরি করে যাচ্ছিলো না, প্রচুর রাগ হচ্ছিল, মানে রাগ হচ্ছিল না, মানে কীরকম লাগতেছিল, এত এত আস্তে আস্তে যাচ্ছে। এই যে এখন রেল লাইনে দাঁড়িয়েছে, ট্রেনও আস্তে আস্তে ট্রেনও চলে যাচ্ছে। রেল লাইন পার হয়ে আমরা এখন যাচ্ছি, জঙ্গলে পৌঁছে যাব আমাদের বাড়ির ওদিকে। এটা হলো ঘোড়া মোড়ের উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। যাচ্ছে এখন অবধি, সামনে কত কুয়াশা, দেখা যায় না কুয়াশাতে ভালো মতন। এই যে এটা গজলডোবা তিস্তা ব্যারেজের ক্যানাল, যে এখানে এসে গেছে অনেক পিছনে আমরা এখন অবধি। এই যে ওপরে যাচ্ছি, যেটা দিয়ে, এটা কি বলে রাস্তাটা আমার মনে পড়ছে না ঠিক। তোমার যদি থাকো, তোমরা যদি দেখতে পারো আমার ভিডিওটা এখনও দেখছো, তাহলে বলে দিও এটা কোন জায়গাটা। যেতে যেতে ভাবলাম একটা বুনোর ফটো তুললাম, এখানে একটা বুনোর ফটো তুললাম। আর এখনও জঙ্গলে আছি, জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি আমরা। অনেকগুলো এখানে সামনে বানর বসেছিল, বানরের ফটো তুলতে পারিনি, কারণ গাড়িটা প্রচুর স্পিডে এখন যাচ্ছিল। বলতে বলতে গাড়ির স্পিডে এখন যাওয়া শুরু করে দিয়েছে। সামনে বানর দেখলে বলবে, হ্যাঁ মাংকি, দেখতে পেলে বলবে। দেখিয়েছিলাম, এসেছিল মনে হয়। তো ফাইনালি রাস্তায় পৌঁছে এসে গেছি, অনেকটাই কাছে চলে এসেছি আমরা, ভোরের আলোর কাছে। গাড়িটা 5 মিনিট যে জায়গা দাঁড়িয়েছে ওই জায়গার একটু ভিডিও তুলে ধরছি আমি। জায়গাটা কীরকম লাগছে, এটা মনে হয় গেট বাজার হতে পারে, তো আমি নাম জানি না ভালো মতন, তোমরা পারলে বলে দিও জায়গাটা কোন জায়গা, দেখতে পারলে। আমি বলতে পারছি না ঠিক, এখন দেখাবো জায়গাটা, হতে তো পারে গেট বাজার। জঙ্গল রাস্তায় প্রচুর জঙ্গল রাস্তা এখনো আছি। সামনে চলে আসছি, এই যে গেট বাজারে মনে হয় ক্যানালটা, এটাই। এখানে 5 মিনিট দাঁড়াবে অল্প, দাঁড়িয়ে তারপর যাবো। যে 5 মিনিট দাঁড়ানো হয়ে গেছে, আগে একটু দাঁড়াবে বললো, এখন এই জায়গায় দাঁড়াবো আমরা। দাঁড়ালো গাড়িটা, 5 মিনিট দাঁড়ানো হয়ে যাওয়ার পর এখন আমরা চলে এসেছি প্রায় 18 নম্বর ব্রিজের কাছে চলে এসেছি। 18 ব্রিজে বলতে 18 নম্বর ব্রিজ। আর এখানে ভোরে আলো, পিছনে ঝুলন্ত ব্রিজ, সামনে ঝুলন্ত ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ সামনে। আমরা চলে এসেছি প্রায় বলতে চলে এসেছি একদম কারেক্ট চলে এসেছি আমরা। পিছনে দৃশ্য দেখা দিচ্ছি তোমাদের, পিছনের দৃশ্য তুলে ধরলাম। আর সামনে চলে এসেছি একদম। অনেকক্ষণ পর আমার ভালো লাগতেছে যে আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ পর, অনেক দিন ঘুরলাম, এখন তো পড়াশোনা করতে হবে বাড়িতে গিয়ে। এটা এই যে গজলডোবা 18 নম্বর ব্রিজের জল এখনও বাড়েনি, আগে যেরকম ছিলাম ওরকমই আছে, সামনে বাড়েনি, পিছনে বাড়েনি, কোথাও বাড়েনি জল। আর ঠান্ডা প্রচুর হয়েছে, ঠান্ডা হয়েছে না। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, কী করবো আর, বড় করে বানাতে লাগতেছে। অনেক ভিডিও
এখানে যতটুকু ভিডিও শ্যুট করেছি আমার দেখানোর জন্য। আমার বাড়ি চলে এসেছি, আবার ভালো করে ভিডিও বানাতে পারবো এখন। এই যে 10 নম্বর চলে এসেছি আমরা অনেকক্ষণ পর, ফাইনালি পৌঁছে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে টোটো নিয়ে রওনা দেব। তোমার দেখাচ্ছি, ফুল ভিডিওটা দেখতে থাকো। এই টোটোগুলো সব লাইন দাঁড়িয়ে আছে। এখন এই যে টোটো করে বেরিয়ে পড়েছি আমরা, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি এখান থেকে প্রায় 1 কিলোমিটারও হবে না, আধা কিলোমিটার, হাফ কিলোমিটার। অনেক মজা করে ঘুরলাম, অনেক ঘুরেছি। আর না, এখন বাড়িতে গিয়ে বই পড়তে লাগবে। আমার সেকেন্ড ইয়ারে পাস করতে লাগবে, ফার্স্ট ইয়ার পাস করে গেছি, সেকেন্ড ইয়ার পাস করতে লাগবে আমার এখন। তাহলে আমি সার্টিফিকেট পাবো, ITI এর ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট। তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি এখন, অনেক জার্নি করার পর। বাড়িটা দেখুন, আগে আমরা যেরকম রেখে গেছিলাম ওরকমই আছে। তো আমাদের গরু বাছুর অনেক মিস করছিলাম, গরু বাছুরকে। এই যে আমাদের আদুরিনী, আর ওই যে আমাদের ধবলি, এই যে আদুরিনী আর এই ধবলি, আমাদের ধবলিটা